খাইনি না, খিদে পেয়েছে। এই বুড়ো মানুষ, এটা হাই করো। বিয়ে বাড়ির ঝাল ফাল সব খাওয়া দাওয়া, এগুলো এখন খাওয়া দাওয়া করবো আমরা। সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি, বুঝতেই পারছো বিয়ে বাড়িতে রয়েছি, ভালো তো থাকতেই হবে। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে ওই মোটামুটি 11টা থেকে 11:30 বাজে। তো এখন বিয়ে বাড়ি চলে আসলাম মাত্র আমরা। তো আমরা রাত্রেবেলা বাড়ি চলে গেছিলাম, দেখতেই তো পেয়েছিলে। তো সকালবেলা স্নান দান করে ফ্রেশ হয়ে তারপর আবার চলে এসেছি বিয়ে বাড়ি। তো এসে দেখি সকালের খাবার দাবার একদম রেডি হয়ে গেছে। সকালবেলা আজকে খাবারের ছিল লুচি, তারপরে ছোলার ডাল, তারপরে হচ্ছে যারা ভাত খাবে তাদের জন্য ডাল, তরকারি, নিরামিষ, আর দই মিষ্টি তো থাকবেই, বিয়ে বাড়ি বলে কথা, তাই না? তো দুই রাতে যেহেতু বিয়ে, তো আগের দিন না গায়ে হলুদ হয়নি, মানে ওই সকালবেলা যে অধিবাস হয়, অধিবাসের সময় গায়ে হলুদ ছুঁয়েছিল, তারপরে আর কোনো গায়ে হলুদ হয়নি। তো আমি তো জানতাম না এরকম। আর তারপরে হচ্ছে মানে এটা বৈদিক মতে বিয়ে, তো কেমন একটু আলাদা আলাদা দেখতে পাচ্ছি। তো সেই জন্য হচ্ছে পরের দিন সকালে এই যে সবাই জল আনতে গিয়েছিল, আজকেই আর কি হলুদ মাখিয়ে স্নান করানো হবে। তো সেই জন্য এখানে দেখো সবাই আর কি হলুদ শাড়ি পরেছে। আমরা তো আগের দিনই হলুদ শাড়ি পরে নিয়েছিলাম, আমি আর রিয়া। আমি জানতাম যে গায়ে হলুদটা আগের দিনই হবে, তো পরে জানতে পারলাম যে না, এটা হচ্ছে পরের দিন হবে, মানে প্রথম রাতের বিয়ের পরে। দ্বিতীয় দিনের বিয়েতে নাকি গায়ে হলুদ স্নান টান এইসব হবে। তো এখানে সবাই ওদের পাড়া প্রতিবেশীরা সবাই হচ্ছে হলুদ শাড়ি পরেছে, জল আনতে গিয়েছিল। এখন এই যে ওদের দুজনকে স্নান করানো হবে। কি বলতো, আগেকার দিনে 2 দিনে বিয়ে হতো ঠিক আছে, কিন্তু এখন কিন্তু 2 দিনে বিয়ে হয় না, বলো। এখন একদিনেই বিয়ে কমপ্লিট করিয়ে দেয়। এই 2 দিনে বিয়ে হলে না প্রচুর ঝামেলা হয়, মানে মেয়ের বাড়ির আর কি বিশেষ করে খুবই ঝামেলা হয়। আর তার মধ্যে হচ্ছে আমার মাসি বাড়িতে মাসিরা খায় নিরামিষ, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খাবে আমিষ। স্বাভাবিক বিয়ে বাড়িতে একটু আমিষ না হলে কেমন, একটু মাছ ফাছ না হলে কেমন একটু লাগে না। তো এমনিতেই তো মাংস হয়নি, শুধু মাছ হয়েছে। তার মধ্যে আবার মাসি বাড়িতে পুরো নিরামিষ, মাসির জামাই মানে নতুন জামাই খাবে নিরামিষ, জামাইয়ের ফ্যামিলিও নিরামিষ, আবার এদিকে মাসি বাড়িতে মাসির ফ্যামিলিও নিরামিষ। তো মাসির শ্বশুর শাশুড়ি, তারপরে দেওর যা, ওদের বাড়িতে আবার আমিষ। তো রান্নাটা হয়েছিল মাসির জায়ের বাড়িতে, আগের দিনের রান্না, পরের দিনের রান্না, সব রান্না হচ্ছে মানে মাসির শ্বশুর বাড়িতে আর কি। মাসিরা এটা আলাদা বাড়ি করে এসেছে, তো মাসি বাড়ি পুরো নিরামিষ, আর মাসির শ্বশুর বাড়িতে হচ্ছে সব আমিষ খাওয়া দাওয়া আর কি হয়েছে। তো এখানে সবাই দেখো কি সুন্দর করে স্নান করাচ্ছে। আমার বোনকে বললাম একটু সাজিয়ে দিই চল, ও আবার একটু সাজবে না, সাজলো না, একটু বলছে না ভালো লাগছে না। আসলে অনেক রাত জাগাজাগি হয়েছে আগের দিন, তারপরে বিয়ে হলে বুঝতেই পারছো শরীরে কতটা পরিমাণে মানে ক্লান্ত থাকে। তো সেই জন্য ও বললো না আমি হচ্ছে সাজবো না, এরকম করে স্নান করাবে আর কি সাজবো, স্নানের পরেই সাজবো। তো এখানে দেখো আমি হচ্ছে পাপাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি। পাপারা যদিও অনেকটা পরে এসেছে, এই জল আনতে গেছিলো আমাদের ওইখানেই, বুঝতে পারছো আমাদের বাড়ির থেকে মাসি বাড়ি প্রায় 1.5 কিলোমিটার। তো 1.5 কিলোমিটার হেঁটে সবাই জল আনতে গেছিলো, যদিও আমি আর যাইনি, যেতে বলেছিল সবাই, কিন্তু ওই অত দূর আমাদের বাড়ি অবধি হেঁটে যাব, আবার হেঁটে আসবো, তাই জন্য আমি যাইনি। আর রিয়ারা তো ওই পরে এসছে, মানে জল আনতে গেছে তখনই এসছে, আর ওই সাথে মা এসছে, আর রিয়ার ভাই তো বাইকে এসছে, মানে বাবার গাড়িতে এসছে। তো ওদিকে তো স্নান হচ্ছে, আর এই ভিডিওটা আমার বর করেছে, কারণ ওর ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা, তাই জন্য ভাবলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার কথা, তো শেয়ার করেছে। দেখো চারিদিকে কি সর্ষে ক্ষেত আর সর্ষে ফুল, যদিও আর একটু বড় হবে সর্ষে ক্ষেত, আর তারপরে কিছু কিছু জায়গায় ফুল ফুটেছে, আর এই যে সবুজ সবুজ জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু এখনো ফুল ফোটেনি। এত সুন্দর জায়গা, বলো কি সুন্দর, মানে এই সব জায়গায় না শুটিং করতে ভীষণ ভালো হয়, তাই না? তো আমরাও একটা শ্যুট করেছি তোমাদের সঙ্গে, মানে খুব তাড়াতাড়ি আমি ওই ভিডিওটা পোস্ট করব, জানি না কতটা কি এডিটিং করে উঠতে পারবো। তো এই মুহূর্তে হয়তো বা হবে না, বাড়ি গিয়ে তারপরে হবে, কারণ বিয়ে বাড়ির ব্যস্ততা বুঝতেই পারছো। আমরা এসছি শনিবারে,
মানে সকালে শনিবার থেকে মানে চলছেই একদম টানা। রবিবারে বিয়ে, মানে সোমবারে বাসি বিয়ে, আবার মঙ্গলবারে বউ ভাতে যাব। তো এই করে করে না খুব টায়ার্ড। তো ভিডিওটা হয়তো বা এখনই এডিট করতে পারবো না, পরে করব। চারিদিকটা এত সুন্দর, আর ঠান্ডা কি পড়েছে জানো না, প্রচুর ঠান্ডা পড়েছে। আর এইসব জায়গায় এমনিতে আরও ঠান্ডা। মাসি বাড়িটা না একটু ফাঁকা জায়গার মধ্যে, মানে বাঁধের ওপরে যাকে বলে, দুই দিকে মাঠের জমি আর ওপরটা দিয়ে বাঁধ, মানে রাস্তা আর কি। তো আর মাঝখানে বাড়ি। তো বন্ধুরা এই যে দেখো আমাদেরকে গরম গরম বেগুনি ভেজে দিল, সন্ধ্যাবেলা স্ন্যাক্স এটা। আর এই যে আমরা গোল হয়ে সবাই বসে রয়েছি, দেখো না, ওইখানে মামি রয়েছে, এখানে মা, রিয়া, এই যে হচ্ছে আমি। আমাকে দেখা যাচ্ছে কি আয়শান? দেখো দেখা যাচ্ছে আমাকে। এই যে আমি, এই যে হচ্ছে আমার বর, আর ওই যে হচ্ছে কি আমার বোন, ওই যে বোন, এই যে আমি, এই যে আমার ঢেঁড়স, ওই যে আমার পুত্র। দেখো না ওর অবস্থা, কি অবস্থা। তো আমরা এখন এই যে বেগুনিটা খাই, এনজয় করি। চলো, খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে, এরপরে ভাত খাবো আমরা। তো বন্ধুরা এই যে আমাদের বেগুনি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ভাত দিচ্ছে চচ্চড়ি দিয়ে। হ্যাঁ দেখাবো তো, ওই যে দেখো এটা হচ্ছে আমার, ঠিক আছে, এটা হচ্ছে মাসি, মানে মিতালির কাকি। তো আমাদের এখন খেতে দিচ্ছে সন্ধ্যেবেলা। এখন আমরা রাতের খাওয়া খেয়ে নিচ্ছি। আসলে দুপুরে খাইনি না, খিদে পেয়েছে, ওই জন্য হচ্ছে সকালবেলা লুচি খেয়েছি, এসে ওই যে দেখতে পেলে লুচি খেলাম, তারপরে কিন্তু আর খাইনি। তো রান্না হয়ে গেছে গরম গরম ভাত তরকারি সব কিছু, তাই এখন খেয়ে নেব। তারপরে হচ্ছে বিয়ের ওখানে যাব। বিয়ে যদিও শেষ হয়ে যাবে যেতে যেতে জানি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, স্টার্ট করি। আরেক টেবিল, ওখানে রয়েছে সব বাচ্চা বাটি আর একটা বুড়ো মানুষ। এই বুড়ো মানুষ একটু হাই করো, এই বুড়ো মানুষ একটু হাই করো। প্রেজেন্ট দিল। এখানে মামি আর মা বসেছে, এখানে রিয়া বসেছে। তো চলো আর বক বক করবো না। এখানে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত পড়ে গেছে, চচ্চড়ি পড়ে গেছে। দাও ডাল তখন ব্যাস। না না না, আমরা খাওয়া দাওয়া করে এসে দেখি বিয়ে শেষ, মানে সিঁদুর দান, তারপরে হচ্ছে মানে ওই কি বলে পুকুর পাড় সব কিছু শেষ। এখন শুধু এই যে 7 পাকে ঘোরাটা বাকি রয়েছে। 7 পাকে ঘোরা হয়ে গেলেই কিন্তু ঘরে চলে যাবে। আসলে আমরা খেতে গিয়ে অনেকক্ষণ ওয়েট করেছি, রান্না হয়েছিল না, মানে তরকারিগুলো হয়ে গেছিলো, ভাত হচ্ছিল না। আর যেহেতু দুপুরবেলা খাওয়া হয়নি না, প্রচণ্ড খিদে পেয়েছে। তো ভাবলাম যে আমরা সবাই ভাবলাম যে একেবারে খাওয়া দাওয়া করে এই বাড়ি থেকে যাব। মানে মাসির শ্বশুর বাড়িটা একটু দূরে, 4-5টা বাড়ির পরে। তো ওইখান থেকে আবার আসবো, এসে আবার যাব, সেই জন্য আর কি একেবারে খাওয়া দাওয়া করে এসেছি। তো এসেই দেখলাম যে 7 পাক ঘোরা প্রায় কমপ্লিট। এই যে ঘরে চলে এসছে ওরা। আর ঘরে এসে তো ওই যে কী কী খেলতে হয়, মানে জলের মধ্যে কি কি মানে হয় না বিয়ের কত রকমের নিয়ম কানুন। আমরা তো ওইভাবে বিয়ে করিনি, তাই জানি না নিয়ম কানুন। তো এখানে এই যে মুকুটের থেকে শোলা নিয়ে, তারপরে চালের মধ্যে করি, তারপরে ওইখানেও হয়েছে মানে বাইরে যে পুকুর কেটেছিল, পুকুর পার করানো হয়েছিল, তো সেইখানেও অনেক রকমের আর কি নিয়ম কানুন পালন করা হয়েছিল। তো এই যে এখন হবে বিদায়, সবাই কান্নাকাটি করছে। সত্যি কথা কি বলো তো, মেয়েদের জীবনটা কীরকম তাই না? বড় হলাম, এখানে জন্মালাম, এখানে এই বাড়ি ছেড়ে নিজের বাড়িটাকে ছেড়ে চলে যেতে হবে। সবাই খুব কান্নাকাটি করছিল। আর আমার বোন যেহেতু অনেক আদরের, অনেক যত্নের, সেই জন্য আরও ওর কাকা পিসিরা ঠাম্মা সবাই খুব কান্নাকাটি করছিল। যে বাইরে এনে বসিয়েছে, বাইরে এখন আশীর্বাদ করে নেবে। এই যে মেশো দাঁড়িয়ে রয়েছে, মানে মিতালির বাবা। এই মুহূর্তটা না যে কি কতটা যে কষ্টের একটা মেয়ের কাছে, সেটা একটা মেয়ে না হলে বোঝা যায় না গো। তো মেশো তো কিছুতে আশীর্বাদ করতেই পারলো না, মেশো কাঁদছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা আমরা হচ্ছে বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। তো ওরা তো চলে গেল বিদায় নিয়ে, মানে বিদায়ের পরে আমরা কি মামি
বিদায়ের পরে আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি সবাই। তো তখন তো সন্ধ্যাবেলা খেয়েছিলাম আমরা, তখন মানে টিফিন করার সময় হচ্ছে আমরা হচ্ছে ভাত খেয়েছি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আবার মা হচ্ছে রান্না বান্না করলো। তো এখন এই যে আমরা চলে এসেছি রান্নাঘরে খেতে। আমার না শরীরটা একটু খারাপ হয়ে গেছে, মনে হয় ওই যে বিয়ে বাড়ির ঝাল ফাল সব খাওয়া দাওয়া হয়েছে, তো আর জল ঠল ঠিকঠাক খাওয়া হয়নি। আমার প্রচন্ড পেটে ব্যথা, মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরের কন্ডিশন খুবই খারাপ। তো মা তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখ। তো দেখো এখানে হচ্ছে ভাত হয়েছে গরম গরম, তারপর রুটি হয়েছে, এখানে বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে হচ্ছে মুসুরির ডাল হয়েছে পাতলা করে। তো এই রান্না বান্না এখন হয়েছে, আর ডিমের পোচ, এগুলো এখন খাওয়া দাওয়া করবো আমরা। আমি আর হচ্ছে রিয়া আর ভাই হচ্ছে ভাত খাবো, আর সোনার বাবা, আমার বাবা, পাপা সবাই হচ্ছে রুটি খেয়েছে। আর আমাদের আবার ভাত না খেলে ভাল লাগে না, তো মা এখানে একটু গরম গরম ভাত করলো, আর এই যে আলু ভাজা মচমচে করে, আর ডাল, তো বেগুন ভাজা এই দিয়ে এখন খাবো। চলো।